আপনারা দেখছেন রাষ্ট্র সংবাদ, নেশন ফার্স্ট, ট্রুথ অলওয়েজ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে বড় চমক এনে দিল 2026 বিধানসভা নির্বাচন। ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী তালিকায় এক গুরুত্বপূর্ণ এবং আবেগঘন সিদ্ধান্ত নিয়ে আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা রত্না দেবনাথকে উত্তর চব্বিশ পরগনা পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেছে। 2024 সালের আগস্ট মাসে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা সারা দেশ জুড়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি করেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের দাবি উঠে আসে। এই ঘটনার পর থেকে নিহতের মা রত্না দেবনাথ রাজ্যের আইন শৃঙ্খলা ও তদন্ত প্রক্রিয়া নিয়ে সরব ছিলেন এবং আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠে। সম্প্রতি তিনি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং বিজেপির টিকিটে নির্বাচনে লড়ার কথা জানান। তার দাবি, ন্যায় বিচার আদায়ের জন্যই রাজনীতিতে আসা। বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় মোট 19 জনের নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত নাম রত্না দেবনাথ। আরজিকর কাণ্ডের আবেগ এখন সরাসরি নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করেছে। রত্না দেবনাথের প্রার্থিতা শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং একটি বড় সামাজিক এবং আবেগঘন ইস্যুর প্রতিফলন, যা আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। কলকাতা উত্তর শহরতলি জেলার জেলা সভাপতি চণ্ডীচরণ রায় রত্না দেবনাথের সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। সোদপুর থেকে সোমা দেবনাথের রিপোর্ট, রাষ্ট্র সংবাদ।